মেডিটেশন অর ধ্যান ছাড়া আপনি জীবনে কোনোদিন বুঝতেই পারবেন না যে আপনি বা অন্যরা কেন হাসছে, কেন কাঁদছে, কেন তাদের এত অভিযোগ, কেন কেউ কিছু হতে চাইছে, কেন কারো এত অনুতাপ জীবনে, কেন এত দুঃখ, কেন এত ভয়, কেন এত চিন্তা। যদি ধ্যান ব্যক্তি না জানে তাহলে জানবেন সে জীবনের কিছুই জানতে পারল না, এবং তার জীবন এবং একটি সাধারণ প্রাণীর জীবন, যেমন পশু পাখি, হাজারো ভ্যারাইটি যে স্পিসিস আছে তাদের জীবন একই, অর্থাৎ পশুর মতো আমাদের জীবন কেটে যাবে। পশু মানে নেগেটিভ সেন্সে নয়, তাদের চেতনার অর্থে। পশুদের যেমন কোনো রিয়ালাইজেশন নেই, কোনো গভীর, ঠিক তেমনি ধ্যান ছাড়া মানুষ কোনোদিনই এই জীবন বুঝতে পারবে না যে কেন সে কিছু হতে চাইছে, কেন তার অন্তরে এত ব্যথা, কেন সে আনন্দিত হঠাৎ, কেন সে কিছু করতে চাইছে। মেডিটেশন জানলে পৃথিবীর কোনো বুকসেরই দরকার নেই, কোনো গ্রন্থাগার, লাইব্রেরি, লিটারেচার, ফিলোসফি, সায়েন্স, আর্ট, কোনো কিছুরই প্রয়োজন নেই আপনার। মেডিটেশন হচ্ছে সবচেয়ে বড় ধর্মগ্রন্থ, অর্থাৎ ধর্মগ্রন্থের চেয়েও, দর্শনের বড় বড় দর্শনের বইয়ের চেয়েও গুরুত্বপূর্ণ বই হচ্ছে মেডিটেশন বা ধ্যান। মেডিটেশন হচ্ছে ইজ গ্রেটার দ্যান গড, গডের চেয়েও বড় জিনিস, এই ইউনিভার্সের চেয়েও বড় জিনিস। হয়তো আমি বেশি অতিরঞ্জিত করে ফেললাম বা ওভাররেট করে ফেললাম মেডিটেশনকে, বাট ইট ইজ এ রিয়ালিটি, এটাই বাস্তব। তো দুটি জিনিস বলবো। আমি বলেছিলাম কয়েকদিন আগে যে আমি আলোচনা করব যে জিনিসটিও এই মুহূর্তে যদি আপনি যদি শুনে থাকেন বা পরে শুনেন, তাহলে আপনি মেডিটেশন ছাড়াও বুঝতে পারবেন না, এই ডিপার সাইকোলজি। কারণ এই অস্তিত্ব, দৃশ্যমান এবং অদৃশ্যমান অস্তিত্বের যে সূক্ষ্মতর স্তর আছে, তাকে যদি আমি না জানি, তাকে যদি ব্যক্তি না জানে, তিনি কোনো সময়ই জানতে পারবেন না যে কি থেকে কি হচ্ছে, কেন হচ্ছে, বারবার এটাই কেন, একই মিস্টেক, একই ভুল, একই অভিযোগ, একই মনোভাব, কেন কোনোদিনই সে জানতে পারবে না যদি না সে এই দৃশ্যমান জগতের যা ঘটছে, সেটা মানবীয় সম্পর্ক থেকে শুরু করে আমাদের যত রকমের কাজ, যা বলি, প্রচেষ্টা, জীবন প্রণালী, আমাদের রাজনীতি, সমাজ, সমস্ত লেনদেন, ট্রানজাকশন, সমস্ত ডাইনামিক্স, সূক্ষ্মতর চেতনার স্তরকে যদি আমরা না জানি, তাহলে আপনি যত বড়ই সায়েন্টিস্ট হন, আপনি যত বড়ই হিস্টোরিয়ান হন, পলিটিশিয়ান হন, ইকোনমিস্ট হন, ওয়েলদিয়েস্ট পার্সন, সবচেয়ে ধনী ব্যক্তি হতেই পারেন, আপনি বিল গেটসের চেয়েও বড় হতে পারেন, কিন্তু আপনার জীবন টোটালি হচ্ছে সারফেস জীবন, অর্থাৎ বাহ্যিক। আপনি যা দেখছেন তার দ্বারাই প্রভাবিত হচ্ছেন, নিয়ন্ত্রিত হচ্ছেন, এবং তার দ্বারাই আপনার ডিসিশন তৈরি হচ্ছে। কিন্তু এর গভীরে যে অদৃশ্য সূক্ষ্মতর, সাটলার এবং সাটলেস যে ডাইমেনশন আছে, তাকে আপনি ধ্যান ছাড়া জানতে পারবেন না। এবং দুটি পদ্ধতি আছে এর জীবনের, এবং কোথায় মানুষ সর্বদা আটকে আছে। একটি বলেছিলাম হোয়াট ইজ, অর্থাৎ হোয়াট ইজ মানে হচ্ছে রিয়েলিটি অ্যাজ ইট ইজ, অর্থাৎ বাস্তব যেমন, বাস্তব কেমন তাকে দেখার জন্য যে জিনিসটির প্রয়োজন সেটি হচ্ছে মেডিটেশন। আর মেডিটেশন ছাড়া তাকে দেখা অসম্ভব, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু নো রিয়ালিটি অ্যাজ ইট ইজ। আমরা তো বাস্তব বাস্তব বলি, সত্য সত্য বলি। কোন সত্যের কথা বলছেন আপনি, কোন বাস্তবতার কথা? সেটা হচ্ছে সুপারফিশিয়াল, সারফেস, অর্থাৎ অন দ্য সারফেস রিয়ালিটি, যেটি আমার কাছে অ্যাপিয়ার হচ্ছে, তাই সেই বাস্তবতার কথা বলছেন, কিন্তু সেটা বাস্তব না, সেটা হচ্ছে ভ্রম, ইলিউশন, এন্ড ইট ইজ মোর ডেঞ্জারাস দ্যান ফলসুড। মিথ্যার চাইতে এই ভ্রমটি হচ্ছে আরো ভয়ানক এবং বিপজ্জনক। তাহলে হোয়াট ইজ বা রিয়েলিটি অ্যাজ ইট ইজ কে যদি আমি জানতে পারি, একটি পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে হোয়াট শুড বি। আমরা সর্বদা ভাবছি যে এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না, সেটা হওয়া উচিত, এরকম কেন হলো, এটা এইরকম হওয়া উচিত ছিল। হোয়াই ইজ সামথিং লাইক দিস, কোনো কিছু এরকম কেন, ইট শুড বি লাইক দিস, এটা এরকম হওয়া উচিত। আপনি বা আমি বা যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি সর্বদাই এই ভাবনাতে আছে, এটা আমার বলা উচিত হয়নি, এটা এইভাবে বলা উচিত ছিল, তার এটা এইভাবে করা উচিত হয়নি, তার এটা সেইভাবে করা উচিত ছিল, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এই যে হোয়াট শুড বি জিনিসটা হচ্ছে ট্র্যাপ, ফাঁদ।
হোয়াট শুড বি মানে হচ্ছে আপনি একটি আইডিয়াল বা আনরিয়াল ওয়ার্ল্ড বা ফ্যান্টাসি ওয়ার্ল্ড বা ইমাজিনেটিভ ওয়ার্ল্ডে বাস করছেন আপনি, যেটা এইভাবে হওয়া উচিত। এটাকে বলা হয় মাইন্ড। অর্থাৎ হোয়াট শুড বি মানে হচ্ছে যে আপনি সর্বদা রাউন্ড দি ক্লক অ্যাট অল টাইমস অ্যাট অল প্লেসেস সর্বক্ষণ আপনি ভাবতে আছেন, আপনি পজেসড বাই থটস হোয়েদার দে আর পজিটিভ অর নেগেটিভ। সর্বদা আপনি নেতিবাচক বা ইতিবাচক চিন্তনের দ্বারা কিন্তু আপনার মাইন্ড কিন্তু টোটালি অবসেসড। সর্বদা আপনি ভাবছেন যে এটা হওয়া উচিত না, এটা সেভাবে করা উচিত, এটা সেভাবে করা উচিত, দিস দ্যাট দিস দ্যাট দিস দ্যাট দিস দ্যাট। দ্যাট ইজ দ্য ভিসাস সার্কেল। এই ভিসাস সার্কেলের যে আপনি সর্বদাই যে এডিটর হিসাবে কাজ করছেন, সম্পাদক হিসাবে এবং মডিফায়ার হিসাবে কাজ করছেন, আপনি সর্বদাই রিসাইকেল করার চেষ্টা করছেন, সর্বদা মডিফাই করার চেষ্টা করছেন, সর্বদা এডিট করার চেষ্টা করছেন, এটাকে বলা হয় মাইন্ড। আর মাইন্ড কি? মাইন্ড মানে হচ্ছে থট বা চিন্তন। চিন্তন কি মানে স্মৃতি। স্মৃতি ছাড়া চিন্তন সম্ভব নয়, আর সমস্ত স্মৃতি হচ্ছে অতীত। তো এই যে সর্বদা আপনি সাইকেলে আছেন, মোটর সাইকেলে আছেন, বাড়িতে আছেন, কথা বলছেন, সর্বদাই আপনি ভেবে যাচ্ছেন যে এটা এইরকম হওয়া উচিত, এটা সেরকম। কে বলছে? দ্য মাইন্ড। এই মাইন্ডের কাজই হলো সর্বদা আপনাকে ভাবানো যে এই প্যাটার্নে ভাবো, এটা এই রকম হওয়া উচিত, এটা লাল, এটা নীল হওয়া উচিত, এটা সবুজ হওয়া উচিত। এই জায়গাটি হচ্ছে আমাদের মেন দুঃখের কারণ, আর এটিকেই বলা, আমি বলি হেল, নরক। এইখানে যারা আটকে আছে তারা জীবন কাটাচ্ছে সর্বদা অভিযোগ নিয়ে, সর্বদা দুঃখ, সর্বদা ভয়, প্রচন্ড তাদের ভয়। কি হবে এরপরে, কি হবে, বাবা মা মারা গেলে কি হবে, সম্পত্তি হারিয়ে গেলে কি হবে, সন্তানের কি হবে, আমার যদি জব চলে যায় কি হবে, জব যদি না পাই কি হবে, আমি যদি বাড়ি করতে না পারি কি হবে, আমার যদি টাকা না থাকে তো কি হবে, আমার যদি এই না থাকে তো কি হবে, কি হবে, কি হবে, নেক্সট 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 নেক্সট। দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট অ্যান্ড অবসেসিভ অ্যাপ্রিহেনশন দ্যাট ইউ আর লিভিং নাও অলওয়েজ রাউন্ড দি ক্লক। সর্বদা আপনি ভাবছেন। এটা হচ্ছে টোটালি আনরিয়াল ওয়ার্ল্ড। আনরিয়াল ওয়ার্ল্ড বলতে বোঝানো হচ্ছে যে আপনি একটা ইমাজিনেটিভ, ফ্যান্টাস্টিক, ফেবলড, আনরিয়াল ওয়ার্ল্ড ক্রিয়েট করার চেষ্টা করছেন। আর মাইন্ডের প্রকৃতি বা স্বরূপই হচ্ছে এইরকম চিন্তনের জন্ম দেওয়া। তো তাই আপনি চিন্তন থেকে বেরোতে পারবেন না যদি আপনি হোয়াট শুড বিতে আটকে যান। যদি হোয়াট শুড বির প্রকৃতিকে না জানেন যে কি হওয়া উচিত, এটাকে যদি আপনি চেতনার মাধ্যমে দেখতে না পান, তাহলে আপনি সর্বদা ভাবতে ব্যস্ত। আর এই অলওয়েজ যে আমাদের ভাবনা ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে একটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার টাইপের। বলে যে মানুষ সর্বদা ভাবছে, চিন্তা করছেন না, ও জানে না উনি যে ভাবনা থেকে বেরোনো যায়, টোটালি বেরোনো যায়, কোনো থটই আসবে না আপনার মাথায়, জোর করে কি বা ড্রাগ নিয়ে না, বা আপনি ব্লক করে দিলেন মাইন্ড, বা মাইন্ডকে ডেড করে দিলেন না। সেটি হচ্ছে হোয়াট ইজ রিয়েলিটি অ্যাজ ইট ইজ। মানে হচ্ছে যে অ্যাওয়ারনেস বা কনসাসনেস, যে মুহূর্তে আপনি জেনে গেলেন চেতনার মাধ্যমে, রিয়ালিটির মাধ্যমে, যে আমার সমস্ত ভাবনা, সমস্ত চিন্তন কিন্তু আনরিয়াল, অবাস্তব জগতে বাস করছে, কাল্পনিক জগতে বাস করছে, কারণ ওর নেচারই হচ্ছে অবাস্তব জগৎ তৈরি করা। মাইন্ড বা চিন্তনের কাজই হচ্ছে অবাস্তব জগৎ তৈরি করা। মনে হয় যে ও এর প্রতি আমার রাগ আছে, আমি শেষ করে দেবো, ও এর মনে হয় যে আমি এটা করে দেবো, এটা করে দেবো, এটা করে, সব আনরিয়াল, সব অ্যাবসার্ড, সব মিনিংলেস, পারপাসলেস। ও কনস্ট্যান্ট ভেবে যাচ্ছে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। এই টোটাল হোয়াট শুড বি ওয়ার্ল্ডে, বিলিভ মি অর নট, বিশ্বাস করুন বা না করুন, কারণ আপনি যতক্ষণ না মেডিটেশন জানছেন ততক্ষণ পর্যন্ত এই কথাগুলো আপনার কিন্তু মানে বুঝতে ভেরি ডিফিকাল্ট হবে। যে এই হোয়াট শুড বির জগতে 99.99 ব্যক্তি, সে যে ধর্মের বা যে দর্শনের বা যে বিজ্ঞানের, যে রাজনীতিবিদ হোক, সে সবাই বাস করছে এখানে। আর এটা যতক্ষণ চলবে আপনি জীবনের কোনো অর্থ, কারণ কিচ্ছু বুঝতে পারবেন না। যেটুকু বুঝেছেন সেটুকু বাহ্যিক, অর্থাৎ সারফেস রিয়ালিটি। আর যদি প্রকৃত জীবনকে বুঝতে চান এবং নিজেও সেই ফাঁদ থেকে বেরোতে চান, এবং পরিবারের থেকে শুরু করে আপনার সান্নিধ্যে যারাও আছে তাদেরকেও যদি বের করতে চান, তাহলে আপনাকে জানতে হবে হোয়াট ইজ এর মিস্ট্রি, অর্থাৎ এই রহস্যকে জানতে হবে যে রিয়েলিটি কি জিনিস। আর রিয়েলিটিকে জানা মেডিটেশন ছাড়া অসম্ভব। তো মেডিটেশন কেমন হবে আমি অসংখ্য ইউটিউবে দিয়েছি, আমার ইউটিউবে কোনো ভিউয়ারের দরকার নেই, কিন্তু যদি আপনারা কেউ দেখে বেনিফিটেড হন, উপকৃত হন, বা আরো কাউকে হয়তো আপনি জানাতে পারেন, তাহলে হয়তো তার জীবনের কিছু বোঝা, মানসিক চাপ কিছুটা হয়তো কমতে পারে এবং সে ভালো থাকতে পারে। আর বেশি কিছু আমার এখানে কোনো পারপাস নেই। তো যাই হোক, যদি আপনি হোয়াট ইজ এবং হোয়াট শুড বি
এই জিনিস দুটিকে বুঝতে পারেন অ্যাওয়ারনেস বা কনসাসনেস বা মেডিটেশনের মাধ্যমে, তাহলে আপনি আপনার জীবনের সমস্ত অর্থহীন কার্যাবলী বন্ধ হয়ে যাবে। আপনার বাড়ি ঘর বাড়ি বাইক গাড়ি জাক জমকতা চাকরি অ্যাম্বিশন থেকে শুরু করে কিছু হওয়ার বাসনা থাকবে না, আর কিছু হওয়ার বাসনা থাকবে না। কারণ আপনি জেনে গেছেন এই টোটাল রিয়ালিটির টোটাল খেলাকে। আপনার মধ্যে যতগুলো লোভ অ্যাসপিরেশন অ্যাম্বিশন ড্রিমস বলছেন যে কিছু হতে হবে কিছু হতে হবে, কিছু হও, সব অ্যাবসার্ড। তার মানে কি আমি অ্যান্টি ডেভেলপমেন্ট লোক বা অ্যান্টি প্রোগ্রেস লোক না, আপনি রিয়ালিটিকে জানতে পারবেন যে হতে তো হচ্ছে অর্থ উপার্জনের জন্য কিছু একটা ন্যূনতম, কিন্তু আর কিছু হওয়ার ইচ্ছে হবে না, কারণ আপনি জেনে যাবেন যে টোটালটাই হচ্ছে অ্যাবসার্ড। এবং সমস্ত লোক র্যাট রেসে দৌড়াচ্ছে, ইঁদুর রেসে এবং অ্যাবসার্ডিটির পিছনে। সব অস্থির, সব চঞ্চল, কেন? সব জলের ওপরে বাস করছে। সেহেতু যতক্ষণ না মানুষ বুঝছে যে হোয়াট ইজ এবং হোয়াট শুড বি মেডিটেশনের মাধ্যমে, ততক্ষণ সে ভুগতে থাকবে। থ্যাংক ইউ।